যাচ্ছি এসে এর সামনে আসবো না, এটা তো আর হতে পারে না। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে 7টা আর আকাশের অবস্থা দেখো, একেবারে কাক ভোর আর কি। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে। মানে কালকে যেহেতু খুব প্রবলেমটা হয়েছিল আমাদের ঘুম থেকে উঠতে, আজকে কম্পারেটিভলি কম হয়েছে, তো আজকে খুব একটা অসুবিধা হয়নি। তা আজকে আমরা যাব, এখন বলবো না, তোমাদের সঙ্গে নিয়ে যাব, তোমরাও দেখতে পাবে আর কি। তা এখন আমরা যাচ্ছি একটু খাবার পিক আপ করতে, কারণ লাঞ্চ করারও তো ব্যাপার আছে, আর এখানে রেস্টুরেন্ট ইজ লাইক প্রিটি এক্সপেন্সিভ। মানে এখানে যেহেতু আমরা পাহাড়ে পাহাড়ে ঘুরছি, তো মানে খাবারটা সঙ্গে থাকলেই সবসময় ভালো হয়। সেই জন্যে মানে সুইজারল্যান্ডের এইখানে ওই সুপার মার্কেটগুলোতে খুব ভালো রেডিমেড খাবার পাওয়াও যায় এনিওয়ে। তো মানে দ্যাট ইজ রেকমেন্ডেড, নট জাস্ট মানে সেটা থাকলে তোমার সাথেই খাবার থাকছে, তুমি পাহাড়ে পর্বতে যেখানেই থাকো না কেন টুক করে একটু খেয়ে নিলে অসুবিধাটা অনেক কম হয়। হ্যাঁ, খরচও কম পড়ে, অসুবিধাও কম। হ্যাঁ, আমাদের ওই কী যেন বাকওয়ার্কের খাবারগুলো শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি, ওই জন্য আর থাকবেও না। হ্যাঁ, একটা ছিল, সেটা আর খাওয়ার মতো পরিস্থিতিতে নেই, কারণ ওটা ফ্রেশ না হলে খাওয়াও যায় না। ঠিক আছে, চলো এবার দেখতে থাকো। ও হ্যাঁ, যেটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আজকেও ওয়েদার খুব একটা ভালো নেই। আজকে আর কি ফোরকাস্ট অনুযায়ী আমরা যেখানে যাচ্ছি সেখানে বেলা 12টার পর থেকে বৃষ্টি হবে বা বৃষ্টি হওয়ার চান্সেস আছে। তো মানে আমি সেটাকে খুব একটা পরোয়া করছি না, তবে আজকেও কোনো সামিটে উঠবো না। সামিটে ওঠার গল্প আমাদের বৃহস্পতিবারে করতে হবে, বৃহস্পতি শুক্র এই দুদিন ওয়েদার ভালো থাকবে, ওই দুদিন করতে হবে। তবে এখানেও এখন না, কিছুক্ষণ আগে হয়তো বৃষ্টি হয়েছিল, কারণ ভেজা মাটি, আর এখনও অ্যাকচুয়ালি হচ্ছে, লাইক টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। তো আমরা আজকে ট্রামটা ঠিক টাইমিং মতো পেয়ে গেছি। কালকে সেই যেরকম চলে গেছিলো সামনে থেকে, এখনও দাঁড়িয়েছিল ট্রামটা কালকের মতোই, কিন্তু হচ্ছে আর মানে চলে যায়নি। তো আমরা উঠে পড়তে পেরেছি। পিছনটা দেখো কি সুন্দর দেখতে, একদম পুরোটা আর কি দেখা যাচ্ছে। এই জন্য বসলাম, পেছনের সিটটাও খুব সুন্দর ধরো দেখায়, এরকম খুব ভীষণ কোজি কোজি টাইপের। ভুল স্টেশনে নেমে গেছিলাম, ইন্টারলাকেন ওয়েস্টে নেমে পড়েছিলাম। ইন্টারলাকেন ইস্টে নামার ছিল। ইন্টারলাকেন ওয়েস্টের পরের স্টেশনটাই ইন্টারলাকেন ইস্ট। তো এই জায়গাটা স্পেসিফিক্যালি খুবই ফেমাস, কারণ অনেক বলিউডের সিনেমা শ্যুট হয়েছে, যেমন ধরো দিলওয়ালে দুলহানিয়া। আমি ঠিক জানিও না ভালো করে, বিকজ আমি দেখিনি সিনেমাটা। কুছ কুছ হোতা হ্যায় হয়েছে। তো people are very crazy with this, especially like Indian people are very crazy with this place. তো এখন এটা বৃষ্টি পড়ছে না বরফ পড়ছে এক্স্যাক্টলি, আমি বুঝতে পারছি না। পড়ছে লাইক বৃষ্টি বরফ, মানে দুটো মিক্স আর কি। তো আমরা লাউটারব্রুনেনে পৌঁছেছি। 8 বছর আগে আমি এখানে এসেছিলাম, 8 বছর পরে ফিরলাম আবার। তো এখন ওয়েদারটা খুবই খারাপ, মানে প্রেডিকশান যা ছিল তার থেকে অনেকটাই খারাপ বেশি। এত বরফ পড়ছে যে বিশেষ কিছুই দেখা যাচ্ছে না। তবে এই ভ্যালিটা এত সুন্দর যে কোনো ওয়েদারেই এই ভ্যালিটা এক্সপ্লোর করা যায়। তো আমরা এই ভ্যালিটাতে হাঁটবো, এখানে একটু ঝর্ণা টর্ণা আছে, সেইগুলো দেখবো। কতটা দেখা যাবে জানি না,
এখন যদি আনলেস ওয়েদার ইমপ্রুভ করে কিছুটা, বাট সেটা সম্ভাবনা খুব একটা আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, আমরা যখন আসছিলাম তখন অ্যাকচুয়ালি এতটা বেশি ফগি ছিল না। এখন মানে মনে হচ্ছে যেন মেঘ একেবারে মানে মানে গ্রাউন্ডে ঠেকেছে আর কি, মানে এমন অবস্থা। ভিজিবিলিটিটা মেইন প্রবলেম, মানে ভিজিবিলিটিটা খুব বাজে হয়ে যেত। 1 ঘন্টা আগে এরকম ছিল না, 1 ঘন্টা আগেও এরকম ছিল না। পাহাড়ি ওয়েদার তো খুব এই যে, কি অবস্থা, মানে এত খারাপ, মানে কি বলবো, মানে সত্যি বলতে গেলে একটু আগেও এত বরফ পড়ছিল না, হঠাৎ করে বিশাল বরফ পড়তে শুরু করেছে। পাহাড়ি ওয়েদারের যা হয় আর কি, আনপ্রেডিক্টেবল, কখনোই কিছু। পরিষ্কার হয়ে যাচ্ছে। আবার পরিষ্কারও হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখা যাক কি হয়, বোঝা যায় না একদম। তাই বলে পরিষ্কার হয়ে যাচ্ছে বলে হচ্ছে লাফাতে শুরু করলে হবে এক্সাইটমেন্ট। ঠিক আছে, চলো দেখা যাক। হ্যাঁ চলো। তো আমরা এখন চলে এসেছি লাউটারব্রুনেনের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ওয়াটারফলস, স্টাউবাখ। তো এখন এই জাস্ট বরফ গলতে শুরু করেছে, এখন একটু একটু জল আছে। সামারে এটার ফ্লো আরও বেশি থাকে, কিন্তু এখনও বেশ ভালোই লাগছে। এখান থেকে তো ওয়াটারফলের আওয়াজটাও শোনা যাচ্ছে। তো আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাবো, আর বেশ কটা ওয়াটারফল আরও দেখা যাবে। তো এখন যেহেতু ওয়েদারটা একটু ভালো হয়েছে, থিংস আর লুকিং রিয়েলি গুড। তো অবশেষে সূর্য মামাকেও দেখা গেছে এবং আকাশও পরিষ্কার হচ্ছে। এবারে হচ্ছে কিনা জানি না, আমি বলছি হচ্ছে ঠিকই, কিন্তু আকাশ দেখা গেছে, মানে মেঘের ফাঁকে ফাঁকে। ওই যে সূর্য মামা, দাঁড়াও দেখাই, ওই যে সূর্য মামা, আর এই যে নীল আকাশ। এই জায়গাটা অপূর্ব সুন্দর, তবে যাই বলো তাই বলো, জাস্ট কোনো কথা হবে না। তো এই ওয়াটারফলটাকে দেখে আর কি আমি ওকেও বলছিলাম, সেই যখন মেঘালয়াতে বেড়াতে গেছিলাম, ওখানে একটা ফলস আছে খুব ফেমাস, নোয়াখালীকা ফলস বলে। তো ওইটার মানে ওইখানে যেরকমভাবে জলটা বেরোয়, মানে খুব অল্প করে বেরোবে আর নিচটা আর কি এসে জমা হবে, ঠিক এক্স্যাক্টলি ওই রকমভাবে আর কি জলটা পড়ছে। এত সুন্দর লাগছে না আমার। খুব বেশি জল পড়ার থেকে না মনে হয় যেন খুব অল্প করে যদি ফলসের জলটা পড়ে, ওটা দেখতে যেন আরও সুন্দর লাগে। দাঁড়াও, এখানে হচ্ছে এসে পড়েছে আর কি নিচে ফলসের, এই যে কি সুন্দর দেখতে লাগছে জায়গাটা। অ্যাকচুয়ালি রোদটা এখন আছে বলে আরও বেশি সুন্দর লাগছে, লাগারই কথা। আর এখানে আমি আরেকটা জিনিস অবজার্ভ করলাম, তোমরাও দেখতে পাবে, এখানে সব ছোটো ছোটো যে বাড়িগুলো, সেগুলো হচ্ছে সব কাঠের, খুব ঠান্ডা তো সেই জন্যে। আর তাছাড়া এমনি গোটা ইউরোপে আমি দেখছি যে মাউন্টেন রিজিয়নগুলো বাদ দিয়ে কংক্রিটের বাড়ি হয়, বিল্ডিংসগুলো কংক্রিটের হয়, তো এখানে সব কাঠের। এই জায়গাটা এত ওভারওয়েলমিংলি সুন্দর যে কি বলবো, সত্যি মানে থাকে কিছু কিছু জায়গা যেগুলো সাংঘাতিক ওভারওয়েলমিংলি সুন্দর হয়,
ও মাই গড, এমনি তো আমি পাহাড় খুব ভালোবাসি, পাহাড় আমাকে টানে। অসাধারণ, জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। Got lucky with the weather. অ্যাকচুয়ালি দাঁড়াও, তোমাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার বলো। Got lucky with the weather, but as long as the visibility is good, এই জায়গাটা one of the best in the world. ইট ফিলস লাইক হেভেন। জাস্ট দেখো কি লাগছে দেখতে। তো ওই যে ওইখানে যে রেঞ্জটা দেখা যাচ্ছে, ওই রেঞ্জেই আমরা যাব। ওখানে এখান থেকে হয়তো রোপওয়েটা দেখা যাবে না, আমি দেখতে পাচ্ছি। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। একটু সময় লাগবে হেঁটে হেঁটে যেতে। কতক্ষণ লাগতে পারে? 40 মিনিট মতো। হেঁটে 40 মিনিট? ওরে বাবারে, তাও এই জায়গাটা এত সুন্দর, হাঁটতে কোনো অসুবিধে নেই। ওয়েল, Like if you are hiking in the Alps, this is the easiest and the best hike available to you by far. It's flat paved road through a valley, but extremely beautiful. আর একটা ইন্টারেস্টিং জিনিস দীপন স্পট করেছে, অ্যান্ড দ্যাট ইজ ওই রেঞ্জটাতে না গ্লেশিয়ার দেখা যাচ্ছে এখান থেকে। সো খুব হালকা ব্লুইশ টিন্ট আর কি, এত সুন্দর। ফার্স্টে আমি কিন্তু বুঝতে পারছিলাম না, আমাকে দেখাচ্ছিল, আমি বুঝতে পারিনি, আমি অ্যাকচুয়ালি স্পট করতে পারছিলাম না কোন জায়গাটা। তারপরে আই সাডেনলি নোটিস, ও ওইটা। I was like, oh my god, I've never seen a glacier up close. মানে আমি তো বিশাল এক্সাইটেড হয়ে গেছিলাম দেখে, আমার এত ভাল লাগছে দেখে কি বলবো, মানে মন ভরে যাচ্ছে, যতই দেখছি ততই ভরছে, মানে কি বলবো। এখান থেকে নদীটা অ্যাকচুয়ালি বয়ে যাচ্ছে। আকাশটা জাস্ট দেখো কি নীল, অসম্ভব সুন্দর। এই যে আর একটু ভালো করে দেখাই, নদীটার এত কাছে এসে এর সামনে আসবো না, এটা তো আর হতে পারে না। সেই জন্য একবার এটা একটুখানি ভিজিট করেই যাই। এত অপূর্ব লাগছে দেখতে, জাস্ট দেখো, ওপরে ওপরে নীল আকাশ, সাদা মেঘ, সাদা বরফে ঢাকা পাহাড়, আর এরকম নদী বয়ে চলেছে কুলু কুলু। হ্যাঁ দাঁড়াও, আমি জাস্ট জলটা ভরলাম এখান থেকে, তো ভালো খেতে এই জলটা, কি বলবো। এরকম অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে এই পাহাড় থেকে নেমে আসা যে মানে স্ট্রিম আর কি, সেইখান থেকে আমি কখনো জল এরকমভাবে খাইও নি। মানে আমি দেখেছি এমনি নদী বয়ে আসতে, কিন্তু এরকমভাবে জল তুলে খাওয়ার সুযোগ আমার কোনোদিনও হয়নি। আজকে হলো, খুব ভাল লাগছে।